নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে চলো আজকের গল্পটা শুরু করা যাক। এতদিন তোমাদের কাছে কোনো ভিডিও আসেনি, কারণ কি আমার আর আমার মেয়ের দুজনেরই ভীষণ শরীর খারাপ। আজকে একটু ঠিক লাগছে, তাই ভাবলাম চলো আজকে একটু তোমাদের সাথে গল্প করা যাক। আর আজকে একটু অন্য দিনের থেকে ঠিক আছে। কয়েকদিন ধরেই ভীষণ শরীর খারাপ, ভীষণ জ্বর, সর্দি, পেট খারাপ দুজনের। আমার মেয়ের সেম একই জিনিস। মেয়েকে কিছুদিন ধরে স্কুলে পাঠাইনি, কারণ কি খুব শরীর খারাপ, সেখানে যেই বা কী করবে। তাই মেয়েকে স্নান টান করিয়ে এখন খেলতে দিয়েছি। আমরা নাস্তা তো খেয়েই নিয়েছি। আর এখন চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে দুপুরের রান্নাবান্নাটা সেরে নিই। শরীরটা যেহেতু ভালো নয়, আর কালকে মকর সংক্রান্তিও আছে, তাই আমাদের বাড়ির আজকে নিরামিষেই রান্না হবে। আর এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আজকে এই যে কাঁচকলা দিয়ে পাতলা করে ঝোল হবে, পেঁপে আলু বেগুন টেগুন দিয়ে। আর এই যে চচ্চড়ি হবে শাকের, তারই সব কিছু জোগাড় করে নিয়েছি। চলো তাড়াতাড়ি করে এবার রান্নাটা করে নিই। এখন সন্ধ্যা হয়ে গেছে। দুপুরে তাড়াতাড়ি করে রান্না বান্না করে না খেয়ে দিয়ে বেশ অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে বিকেলের সমস্ত কাজ বাজ সেরে সন্ধ্যা টন্ধা দেখিয়ে সন্ধ্যার জলখাবার খেয়ে এখন যাব একবার বাজারে। কালকে যেহেতু মকর সংক্রান্তি, বেশ টুকটাক বাড়ির জিনিসও কেনার আর মকর সংক্রান্তিতে তো ঠাকুরকে অনেক কিছু দিতে হয়। আর তার সঙ্গে তিলের পাটালিও দেয়। আমাদের দেশে যেমন তিলের পাটালি পাওয়া যায় না, এখানে ওই তিলের পাটালিটা পাওয়া যায় না, তার বদলে লোকেরা ওই তিলের নাড়ুটাই দেয়। আর আমাদের বাড়িতে যেহেতু তিল আছে, আমরা ভেবেছি কি ঘরেই নাড়ু বানিয়ে ঠাকুরকে দেব। আর তিলের নাড়ু যেটা পাওয়া যায় না, ওটা বাড়ির মতন এত ভালোও হয় না। মানে কেমন একটা এখানের যেমন ওদের ওদের মতন হয়, কিন্তু আমাদের যে মতন হয় না সেরকম হয় না। তাই ভাবলাম তিল যখন আছে চলো ঠাকুরের জন্য বাড়িতে একটু বানিয়ে দেবো। তার জন্য গুড় আনবো আর বাতাসা, তারপরে আরও টুকটাক জিনিস নেওয়ার আছে, চলো ওগুলো নিয়ে আসি। মকর সংক্রান্তি, ওই জন্য পিঠে হবে। তার জন্য বাঁধাকপি দেখো না কি সুন্দর কাটতে বসে গেছে। বেশ ভালোই কাটছে কিন্তু। এই দেখো মোটামুটি ভালোই কাটছে। এতগুলো কেটেছে আর ওই যে ওগুলো এখনো কাটবে। আর এই যে আবার তোমাদেরকে দেখাতেও এসেছে। ভালো হয়েছে, চলে যা কেটে নে। চলো আমি তাহলে এখন বাজার থেকে আসি। এই বলেছে, আর এই যে কাকিমার দোকানে সব কিছু ঠাকুরের পাওয়া যায়, তো কাকিমার দোকানে চলে এসেছি, ঠাকুরের সব জিনিসগুলো নিয়ে নেব। বাজার থেকে চলে এসেছি আর রাতের রান্নাবান্নাও সেরে নিয়েছি। আর এই যে রাতের খাবারে আজকে বানিয়েছি রুটি আর এই আলু সেদ্ধ করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কড়ি পাতা দিয়ে ম্যাগি মশলা দিয়ে আর কি ভাজা। এটা রুটির সাথে আমাদের বাড়ির সকলেই ভালো খায়। আর ওবেলারও কুমড়োর তরকারি ছিল, আর ওবেলার ভাত তরকারিও আছে। যে যেটা খাবে, যার যেটা পছন্দ বানিয়ে নিয়েছি। আর বানিয়ে দেখো কিচেনটা একদম ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর কিচেনের মেঝেটাও ভালো করে মুছে নিয়েছি। এখন এখন ফ্রেশ হয়ে নেব, আর ফ্রেশ হয়ে ঠাকুরের জন্য তিল নাড়ু বানাবো। তাড়াতাড়ি করে এসে রান্না করলে কি হবে, ঠিক গোছাতে গোছাতে অনেকটা দেরি হয়ে গেছে। এখন প্রায় 10:30 বেজে গেছে। যাই হোক, আমাদের বাড়ির সবাই তো 11টার সময় খাবে। আধ ঘন্টায় মোটামুটি হয়ে যাবে। আর একটু লেট হলেও কিছু করার নেই, ঠাকুরের জিনিস তৈরি করতেই হবে। কালকে তো আর সময় হবে না, কালকে আরও কাজ থাকবে। তাই চলো এখন যাব, ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে ঠাকুরের বাসন কোসন বের করে, শুধু তো তিলের নাড়ু হবে, হয়েই যাবে তাড়াতাড়ি। তো ওটা এখন করে নেব চলো। এখন তো ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। আর এখন চলো বাসন কোসন অনেকে ভিতরে আছে, বার করে নি। অনেক বেশি পরিষ্কারও করি, আর পরিষ্কার করার পরেও কি বলো তো, ধুলোবালি এত হয় না। আর এই দেখো ঠাকুরের সমস্ত বাসন বের করে নিয়েছি, যা যা কালকে লাগবে। আর ওই যে ব্যাগে বাজারও এনেছি, গুড় টুড় আছে, ওগুলো গুছিয়ে রাখবো। আর আগে চলো বাসনগুলো ধুয়ে নাড়ুটা করে নিই, অনেকটাই দেরি হয়ে গেল তো। এই যে নাড়ু বানানোর জন্য গুড়টা মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর তিলটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে তিলের নাড়ু। তিল নাড়ু গুড়টা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এবার তিলগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আর এই যে দেখো নাড়ু তো বানানো হয়ে গেছে, এতগুলো নাড়ু হয়ে গেছে। আর নাড়ুগুলোকে এখন জল থালা করে ঠাকুর ঘরে এভাবেই চাপা দিয়ে রেখে দেবো, কেন কি না হলে প্রচুর পিণ্ডে হয়ে যায়। এইভাবে চাপা দিয়ে থাক। আর এই যে বাতাসা আর সুতো এনেছে, এগুলোকেও তুলে রেখে দিই। আর ঠাকুরের বাসনগুলো এইভাবেই রেখে দিয়েছে, আজকে আর মাঝামাঝি করব না।
বাতাসে এনেছি, বেশি আনিনি। পিঁমড়ে হয়ে যাওয়ার ভয় থাকে, এঁটে রাখলে পিঁমড়ে খুব একটা হয় না, তাও কমিয়ে এনেছি। সামনেই তো পাওয়া যায়, সব সময়ই বাতাসাটা পাওয়া যায়। চলো এখন এটা গুছিয়ে রেখে দিই। আর এই তো সমস্ত গুছিয়ে নিয়েছি, আর ঠাকুর ঘরের লাইটও এখন বন্ধ করে দিই, ওই ছোট লাইটটাই জ্বলে। আর চলো এখন তাহলে রাতের খাবার দাবারটা খেয়ে নিই। আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলো মেয়েকে ঘুম পাড়াই। কালকে তো আরও ভোরে উঠতে হবে, কেন কি কালকে হচ্ছে মকর সংক্রান্তি। কালকে সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর কাজ থাকে, কালকে পিঠে করার একটা ব্যাপারও থাকে রাত্রে। যাই হোক, সকলকে মকর সংক্রান্তির আগাম শুভেচ্ছা। আর চলো আজকের গল্পটা এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।